নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আমাদের আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকের ব্লগে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে ছুটির দিনে আমি আমার বাড়ির ঠাকুরগুলো এবং গোপালের কিভাবে পরিচর্যা করি। অত্যন্ত কর্মব্যস্ততার মধ্য দিয়ে অন্যান্য দিনগুলো কাটে, তাই খুব বেশি সময় এই ঠাকুরের পিছনে বা গোপালের পিছনে দিতে পারি না। কিন্তু সোমবার দিন ছুটি ছিল, তাই যতটা পেরেছি ঠাকুর এবং গোপাল উভয়েরই পরিচর্যা করেছি। সোমবার ছিল, তাই শিব ঠাকুরকেও সেদিন আকন্দ ফুলের মালা বেলপাতা দিয়ে জল ঢেলেছি। এদিকে এবার গোপালকে স্নান করানোর জন্য আমি প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমি যেদিন বাড়িতে ছুটিতে থাকি সেদিন চেষ্টা করি গোপালকে একটু ভালো করে চন্দন মাখিয়ে জলের মধ্যে কয়েক ফোঁটা অগুরু ফেলে, অগুরু দিলে জলের একটা সুন্দর সুগন্ধ ছাড়ে। চন্দনটা এখন তো আমার এখানে চন্দন পাটা নেই, তাই চন্দন গুঁড়ো কিনে নিয়ে আসি। ওই চন্দন গুঁড়োটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এদিকে গোপালের পোশাক ছাড়িয়ে দেখো বন্ধুরা, গোপালের একটা ছোট্ট বাথটব আছে, সেই বাথটবে আমি গোপালকে বসিয়ে দিয়েছি। এরপর চন্দন গুঁড়োটাকে আমি জল দিয়ে একটু গুলে নিলাম। গুলে নিয়ে সেই চন্দনটার প্রলেপটাকে গোপালের সারা শরীরে খুব সুন্দরভাবে মাখিয়ে দিলাম, কারণ চন্দনের প্রলেপটা গোপালের গায়ে মাখিয়ে দিলে খুব সুন্দর একটা চন্দন চন্দন গন্ধ বের হয়। চন্দনের প্রলেপটাকে ভালোভাবে প্রতিটা হাতে পায়ে সুন্দর করে মাখিয়ে দেওয়ার পরে আমি গোপালকে স্নান করাবো। এই যে আমি গ্লাসে করে জল নিয়ে এসেছিলাম স্নানের জন্য, এবার আমি গোপালের গায়ে সুন্দর করে হাত বুলিয়ে বুলিয়ে গোপালকে আমি স্নান করিয়ে দিচ্ছি। বাথটবটা কিন্তু সত্যিই খুব সুন্দর, মানে একদমই মনে হচ্ছে যেন একটা ছোট্ট বাচ্চা বসে বসে স্নান করছে। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে তাকিয়ে আছে, একদম মনে হচ্ছে যেন সত্যিই তাকিয়ে আছে। এইবার গোপালের স্নান হয়ে গেলে গোপালকে আমি পোশাক মুছিয়ে দেব। রুমাল দিয়ে আমি গোপালের গা সুন্দর করে মুছিয়ে দিলাম। মুছিয়ে দেওয়ার পরে গোপালকে আমি আবার অন্য একটা পোশাক, আমি পরপর দুদিন একই পোশাক পরাই না, প্রতিদিন আমি সকালবেলা স্নান করানোর পর গোপালের পোশাকটা পরিবর্তন করে দিই। সেদিনও আমি যথারীতি সেদিন আমি একটু সময় নিয়ে স্নান করালাম, সময় নিয়ে গাটা মোছাচ্ছি। এই যে বন্ধুরা দেখো, আমি একটা গোলাপি রঙের পোশাক সেদিনকে গোপালকে পরিয়ে দিলাম। পোশাকগুলি পিছনে না কিছু নেই বাঁধার মতো, তার জন্য আমি কি করি, ওই আর একটা ড্রেস আছে যেটার একটা ওড়না টাইপের আছে, ওই ওড়নাটা গোপালের কোমরেতে আমি বেঁধে দিই, তাহলে গোপালের ড্রেসটা বেশ সুন্দর টাইট হয়ে থাকে। এইভাবে গোপালকে আমি সুন্দর করে পোশাকটা পরিয়ে দেওয়ার পর এইবার গোপালের যে অলংকারগুলো আছে, ছোট্ট ছোট্ট হার, কানের, হাতের বালা, মুকুট, চুল সব আস্তে আস্তে একটা একটা করে বের করে আমি ওকে পরিয়ে দেব। এই যে আমি হারটা পরিয়ে দিলাম। এইবার আমি হচ্ছে কানের দুলগুলো পরিয়ে দিচ্ছি। কানেরগুলো ঠিকঠাক আটকায় না, খুলে যায়, একটু মাপ করে দু একটা কানের আমাকে কিনতে হবে। আর চুলটাও তাই, চুলটাও একটু বড় বড় মতো হয়েছে, ঠিকঠাক বসছে না। দেখি একদিন দোকানে গিয়ে একটা সুন্দর দেখে ওর জন্য, গপুর জন্য চুল নিয়ে আসতে হবে। এই পুজোর সময় অবশ্য আমি নতুন পোশাক আর নতুন কিছু অলংকার গপুর জন্য আমি কিনবো। ব্যাস, আমার মোটামুটি গোপালকে সাজানো হয়ে গিয়েছে। এবার গোপালের সিংহাসনে সুন্দর করে একটা আসন পাতাই আছে, পেতে দিয়েছি সকালে উঠেই, তাই এইবার গোপালকে আমি ওখানে ওর সিংহাসনেতে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে চুলটা আর মুকুটটা একটু ঠিক করে দিচ্ছি, কারণ ওটা খুলে যাচ্ছিল বারে বারে। এইবার গপু সুন্দরভাবে তার জায়গায় বসে গেছে, আর গায়ে একটু আতর দিয়ে দিলাম। আতর দিলে জামার পোশাকটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়, সুগন্ধ বেরোয়। গপু তৈরি, স্নান টান করে একদম আমাদের গপু কিন্তু প্রস্তুত। এবার গপুকে আমি ভোগ দেব। গপুকে নিজের জায়গায়
প্রতিষ্ঠিত করে দিলাম, বসিয়ে দিলাম ওকে। বসিয়ে দেওয়ার পরে আমি এবারে ভোগ নিবেদন করব। সেদিনকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, সেদিনকে শুধু নয় তার আগের দুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি, সেদিনও প্রচণ্ড বৃষ্টি, তাই সেভাবে সকালবেলায় খুব বেশি ভোগের আয়োজন করতে পারিনি। একটু ওটস, কলা, সন্দেশ আর জল দিয়ে ভোগ নিবেদন করলাম। তবে বৃষ্টির দিনে আমি ভাবলাম যে গপুকে দুপুরবেলা একটু খিচুড়ি ভোগ নিবেদন করব। খিচুড়ি ভোগের সাথে সাথে আর কি ভোগে সেদিনকে আমি নিবেদন করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি প্রথমে গোল গোল করে বেগুন, কুমড়ো, পটল ভাজার পটল এগুলো কেটে নিয়েছিলাম। বেগুন আর কুমড়োটার বড়া হয়েছিল বেসন দিয়ে, আর পটলটার হবে ভাজা, সেইগুলো সেই মতো মাপ করেই আমি কেটেছি। আর খিচুড়িতে মুগের ডাল, আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল দিয়ে খিচুড়ি হবে, আর তাতে পড়বে ফুলকপি, আলু, গাজর, আর একটা কচু আলু দিয়ে একটা নিরামিষ দম করব। তাই সেই সবজিগুলো সব কেটে আমি ধুয়ে সমস্তটা রেডি করে রেখেছি। এরপর হচ্ছে আমি ভোগের রান্না বসাবো। ভোগের রান্নাটা বসানো হয়েছে। ভোগের এখন হচ্ছে একদিকে একটা গ্যাসে খিচুড়ি হচ্ছে, আর একটা গ্যাসে বড়া ভাজা চলছে। প্রথমে আমরা বেগুনিগুলো ভেজে নিয়েছিলাম, তারপর কুমড়োর বড়াটা ভেজেছিলাম। এই যে এই হাঁড়িতে, এটা ঠাকুরেরই সব ভোগের বাসন এগুলো, এতে করে আমরা খিচুড়িটা রান্না করছি। খিচুড়িটা, ভোগের খিচুড়ি কিন্তু অসাধারণ একটা স্বাদ হয়। আমরা তো কোনো কিছু টেস্ট না করেই নুন মিষ্টি দিই, কিন্তু ভোগের খিচুড়িটা সত্যিই অসাধারণ হয়। আমাদের বেগুনিও ভাজা হয়ে গেছে, মোটামুটি রান্না ওদিকে চলছে, এদিকে গপুর খাবার রান্না মোটামুটি প্রস্তুত। এবার আমরা গপুকে দুপুরের ভোগ নিবেদন করেছি। দুপুরের ভোগে সেদিনকে আমি কি নিবেদন করেছিলাম: খিচুড়ি, বেগুনি, কুমড়োর বড়া, পটল ভাজা, পাঁপড় ভাজা, কচু আলুর দম, তার সাথে টমেটো, আমসত্ত্ব, খেজুর দিয়ে একটা চাটনি, সব কিছু দিয়ে সেদিনকে আমি গপুকে ভোগ নিবেদন করেছিলাম। এমনিতেই বৃষ্টির দিন, তার মধ্যে খিচুড়ি, আমার গপু নিশ্চয়ই খুবই খুশি হয়েছিল। খুব খুশি মনেই নিশ্চয়ই সেদিন ভোগটা গ্রহণ করেছিল। সকলকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।